হ্যালো বন্ধুরা, আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। রুই মাছের রেসিপি নিয়ে এলাম। আজকে আমি বানাচ্ছি কোকোনাট মিল্ক রুই চাপ। তো তোমরা খেয়েছো? তোমরা তো চিকেন চাপ খেয়েছো, রুই চাপ খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে এরকম দেখে বানাও। দেখো, আমি এখানে প্রথমে নারকেলগুলোকে কুচি কুচি কেটে এটা দুধ বার করব। নারকেলের দুধ বার করব, পিষে জল দিই, পিষে নারকেলের দুধ বার করব। এখানে কিন্তু বেশ কিছুটা নারকেলের দুধ লাগবে এই রান্নাতে। তো চলো এবার নারকেলের দুধ বার করে নিচ্ছি। নিয়ে নারকেলের মিল্ক যেটাকে বলে সেটাকে বার করে নিলাম। নিয়ে এবার দেখো এবার সাইডে রেখে দেবো। এবার আমি রুই মাছ ভাজবো। এখানে আমি বড় বড় 4টে রুই মাছের পিস নিয়েছি। দেখো, বা 4টে রুই মাছকে আমি কড়া করে ভাজবো কিন্তু এখানে। এবার কড়া করে ভেজে ওই তেলটার মধ্যেই আমি পেঁয়াজ ভাজবো। তো দেখো কড়া করে ভাজা হয়ে যাচ্ছে। এবার এটাকে আমি তুলে নেবো প্লেটের মধ্যে। নিয়ে এবার দেখো কতগুলো পেঁয়াজ ছেড়ে দিলাম তেলের মধ্যে। এবার পেঁয়াজটাকে একটু ভাজবো লাল লাল করে। ভাজতে ভাজতে এখানে তেজপাতা দেবো। তো ভাজতে ভাজতে দুটো তেজপাতা অর্ধেক করে দিয়ে দিলাম। দেখো তার মধ্যে টমেটো একটা দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন পড়লো আর হলুদ পড়লো। এবার নুন হলুদ টমেটো দিয়ে পেঁয়াজটাকে ভাজছি। ভাজতে ভাজতে এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা পড়বে। বাটা মানে পুরো মিহি বাটা না, একদম আধ বাটা রসুন আর কাঁচা লঙ্কা পড়ে গেল। আর এখানে দেখো আমি গোলমরিচের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো যেটাকে বলে সেটা দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম পেঁয়াজের সঙ্গে। আর এখানে একটু আদা জিরে ধনে বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু জল দেবো। আর তার আগে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনি না দিলে সবজির স্বাদ বাড়ে না। একটু জল দিয়ে এবারে ভালো করে কষাবো। কষিয়ে তারপরে দেখো ম্যাজিক, তারপরে এবার নারকেলের দুধ দেবো। দেখো কষানো হয়ে গেল, কিন্তু আমার মশলাটা একটু ভালো করে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না লাগে। দেখো এবার আমি মেপে দিচ্ছি, এখানে আমি 3 কাপ নারকেল দুধ দিচ্ছি। দিয়ে মাছটা দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে মাছটা দিয়ে দেবো, তারপরে ফুটাবো। এটা কিন্তু একদম শুকনো হবে। তো দেখো এবার মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এবার ঢাকা দিয়ে ফুটতে থাকবে। আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর দেখো শুকনো শুকনো হয়ে এসছে। ব্যাস আমার রুই চাপ রান্না রেডি। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই